মায়ের আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা ইসলামী সিস্টেমের উপরে জন্ম লাভ করেন। ফাইন্না আবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউমাশশিরানিহি, প্রত্যেক বাচ্চা ইসলামী ফিতরাতের উপর জন্ম লাভ করেন, কিন্তু তার বাবা মায়ের আদর্শে আদর্শিত হয়ে সেই বাচ্চা ইহুদি হয়ে যায়, সেই বাচ্চা খ্রিস্টান হয়ে যায়, সেই বাচ্চা অগ্নি পূজক হয়ে যায়। কেন জানেন? একজন বাচ্চা ইসলামী ডিসিপ্লিনের উপরে, ইসলামী নিয়মাবলীর উপরে জন্ম লাভ করেন, কিন্তু বাচ্চাটা পরে খারাপ হয়ে যায়। কেন? তার বাবা মাকে যখন দেখে। আপনি দেখবেন চেষ্টা করে, ডাক্তারের ছেলেকে ডাক্তার করার চেষ্টা করে, মাস্টারের ছেলে মাস্টার হয়, আলেমের ছেলে আলেম হওয়ার চেষ্টা হয়। কেন? সে বাবা মাকে ফলো করে। আপনি সন্তান, আপনি রেগে গেলেন, বলে দিলেন না। এখন আপনার বাড়িতে চেক নিয়ে এসছে মাদ্রাসার কালেকশন করতে। একটা ঘটনা শুনেছিলাম, চেক নিয়ে এসছে, তোকে বলছে, বাবু তোমার বাবা নেই বাড়িতে? বলছে দেখছি, দাঁড়ান। ভিতরে গিয়ে দেখছে তোমার আব্বা শুয়ে আছে। আব্বু চেক নিয়ে এসছে একটু আপনার কাছে কালেকশনের জন্য, চেক নিয়ে এসেছিল। তো ওর বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, বলে দাও যে আমার আব্বু বাড়িতে নেই। মানে মিথ্যা বলতে শিখাচ্ছে। ছেলে কিন্তু মিথ্যা শিখে যাচ্ছে, যে আমার আমার আব্বু তো আমাকে বললো। আব্বু থেকে যদি মিথ্যা কথা বলে, তাহলে মিথ্যা কথা বলতে হয়। আপনি দ্বিতীয় নম্বরটা দেখেন, বাচ্চা ছেলে ওরা মিথ্যা বলতে জানে না। কচি ছেলে, ফুলের মতো ছেলে, ও তখন এসে ওই কালেকশনের চেক করাটাকে বলছে, মানে মৌলভী সাহেবকে বলছে, কালেক্টরকে, আব্বু বলল আব্বু বাড়িতে নেই। কি বলছে? আব্বু বলল আব্বু বাড়িতে নেই। তো কালেকশনে যিনি চেক দিয়ে গেছেন উনি বলে, আরে তোমার আব্বু বললো আব্বু বাড়িতে নেই মানে? বলছে আব্বু বললো তো আব্বু বাড়িতে নেই। ছোট বাচ্চা। কারণ হচ্ছে আপনি আজকে তাকে মিথ্যা শিখিয়ে 500 টাকা কালেকশন নিত একটা মাদ্রাসা আপনি বেঁচে গেলেন। 20 বছর পরে যখন ওর বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে ফলের ঠোঙাটা যখন স্ত্রীকে দেবে, আর আপনি বলবেন যে ওটা কী ছিল, তখন ও বলবে এটা বাড়ির অন্য কিছু বাজার ছিল, এটা ফলের ঠোঙা ছিল না। কেন? ওই যে মিথ্যার ট্রেনিংটা আপনি দিয়েছেন। ভালো করে কথাটা বুঝুন, মিথ্যার প্রশিক্ষণটা আপনি দিয়েছেন তাকে। তো এই মিথ্যার প্রশিক্ষণ দেওয়ার ফল আপনাকেই ভোগ করতে হবে। বাবা মা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে তাকে সত্যটা শেখানো। মিথ্যা বলতে নেই বাবা, আপনার কষ্ট হবে, সত্যের উপরে টিকে থাকলে আপনার অসুবিধা হবে, এটা আমরা জানি, কিন্তু তবুও আপনাকে কষ্ট করে সেটাই শেখাতে হবে। আপনি ভুল করেও তাকে মিথ্যার আশ্রয় নেওয়াতে পারবেন না। মিথ্যার আশ্রয় যদি নেওয়ান, তাহলে আপনার অসুবিধা হবে, অন্য কারো অসুবিধা নয়।